দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অলরেডি দেখেই ঠিক পাইছেন এটা কী জাতীয় ভিডিও বা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মূলত আমরা এসেছি একটা তেল ভাঙানোর মিলে, অর্থাৎ তেল ভাঙানোর কারখানা। মেশিনের সাহায্যে এগুলো চাপ প্রয়োগ করে আস্তে আস্তে তেল বের করে। এটা অনেক সময় লাগে। আমি এখানেই আমার 11 কেজি সরিষা দিয়েছিলাম। 11 কেজি সরিষা থেকে আমি 4 কেজি প্লাস তেল পেয়েছিলাম। কিন্তু এর আগে আমি আরেক জায়গায় তেল ভাঙিয়েছিলাম, সেখানে প্রায় 12 কেজি থেকে মাত্র 3 কেজি তেল পেয়েছিলাম। তো ভাঙানোর একটা সুবিধা কি, এখানে যথেষ্ট সময় লাগে। আমার এখানে 11 কেজি সরিষার থেকে প্রায় আমাকে 5 কেজি 5 ঘন্টা সময় নিয়েছিল। 5 ঘন্টা সময় নিয়েছিল। এরা প্রথম ধাপে হলো একটা মেশিনে দেয়, সেখান থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় নেয়। সেখানে সরিষা থেকে তেল প্রায় অর্ধেক পরিমাণ বের হয়। তারপর ওখানকার ওই বীজটাগুলো নিয়ে এসে আরেকটা এই যে মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনে দেয়। এই মেশিন থেকে মূলত কাজটা শেষ হয়। এরা প্রথমে ওই ইয়েগুলো বীজটা বীজটা না তো মূলত ইয়ের অংশগুলো ওখানকার থেকে যে ভাঙে যে অবশিষ্ট অংশ থাকে, অবশিষ্ট অংশগুলো এই মেশিনটাতে দেয়। এই মেশিনটা থেকে দিয়ে এরপরে এরা মেশিনের সাথে চাপ করে এক সাইড থেকে আস্তে আস্তে তেল বের করে। আপনারা দেখতে পাচ্ছেন তেল বের হয়েছে ফোটে ফোটে। যত সময় পর্যন্ত তেল বের হতে থাকে, তত সময় পর্যন্ত ওরা এই মেশিনটাতে এই সরিষাগুলো দিতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ফোটে ফোটে বালতিতে তেল পড়ছে এবং যথেষ্ট সময় লাগে। আমি এর আগে বলেছি প্রায় আমাকে 5 ঘন্টা মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন ওইগুলো উপরে মেশিনটাকে গুঁড়া করে। এই দেখতে পাচ্ছেন এখানে ওই সরিষার দানাগুলো গুঁড়া করে নিচের পাটে নিয়ে যায়। ওটা এক সাইড থেকে খোল, যেটা আমরা সরিষার খোল বলি, এই দেখতে পাচ্ছেন এক সাইডে সরিষার খোল বের হয়, আর এক সাইডে আস্তে আস্তে তেল বের হয়। এইভাবেই যত সময় পর্যন্ত তেল বের হতে থাকে, তত সময় পর্যন্ত ওরা এই কাজটা চালিয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে সরিষার ছোটো ছোটো দানাগুলো দিয়ে মেশিনের সাহায্যে চাপ প্রয়োগ করছে। চাপ প্রয়োগ করার ফলে এর আগে আপনারা দেখলেন এক সাইড থেকে সরিষার খোল বের হয়, আর আরেক সাইড থেকে আস্তে আস্তে তেল বের হয়। দেখতে পাচ্ছেন ওইটা উপরের অংশগুলো অংশগুলো ছোট করে এই মেশিনের ভিতর দেওয়ার পরে এক সাইড থেকে এই যে আস্তে আস্তে খোল বের হচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় আস্তে আস্তে খোল পড়ছে। আর আগে দেখলাম ওই সাইডে আস্তে আস্তে এই তেল বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন তেল অলরেডি বালতি ভরে গিয়েছে। আর এই যে অপর পাশে আস্তে আস্তে খোল বের হয়েছে। এইভাবেই কাজটি চলতেই থাকে। আমি আগেও বলেছি, আমি বাইরের একটা এলাকার একটা জায়গায় তেল ভাঙিয়েছিলাম, প্রায় 11 কেজি থেকে 3 কেজি তেল পাইছিলাম। আর এই ঘানিতে এসে 11 কেজি সরিষা থেকে প্রায় 4 কেজি প্লাস তেল পেয়েছি। ওখানে প্রায় আধা ঘন্টা সময় লেগেছিলো, এখানে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। সো আমি আপনাদের অনুরোধ করবো, অবশ্যই আপনার ঘানিতে বা বড় কারখানায় গিয়ে তেল খেতে চান, অবশ্যই বড় কারখানায় এসে সেগুলো ভাঙানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের তেলের পরিমাণ বেশি পাবেন। যদি আমাদের ভিডিওতে যদি আমার যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক দিন, আর কোনো মন্তব্য হলে কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।